আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি, যেটা আমি অলরেডি পড়িয়েছিলাম। ঠিক ওই জিনিসটাই তোমাদের এখন এই ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে দিব, এবং ওই কাজটাই আমি করতে যাচ্ছি এখন, যাতে করে তোমরা সিন প্যাসেজের উপরে প্রত্যেকটা সিন প্যাসেজের উপর 2টা করে ক্লাস পাও এবং তোমাদের সিন প্যাসেজগুলো যেন কমপ্লিট হয়ে যায়। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। সেই দিন আমি যে প্যাসেজটা পড়িয়েছিলাম সেটা ছিল হচ্ছে ইউনিট 1 লেসন 1-এর বি, কিন্তু সেটা ছিল 1 নম্বর ক্লাস। পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে তোমাদের যে ক্লাসটা অলরেডি হয়েছে 1 নম্বর, এখন আমরা ওই প্রত্যেকটা ক্লাসের সিন প্যাসেজ একটা ক্লাসে বোঝাবো, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই যে এমসিকিউ বলো, কোশ্চেন অ্যান্সার বলো বা বাদ বাকি যেগুলো আছে সেগুলো বুঝিয়ে দিব। তো এর জন্যই হচ্ছে গিয়ে আমি এখন তোমাদেরকে এই ক্লাসে এমসিকিউগুলো করিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। চলো বেশি কথা না বলে শুরু করে ফেলি। এখন এমসিকিউতে আসলাম। এই যে এমসিকিউটা আমরা করব এখন, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর আনলেটার্ড। আনলেটার্ড কথার অর্থ কি? আনলেটার্ড কথার অর্থ হচ্ছে অশিক্ষিত, তাই না? অশিক্ষিত আমি এর আগে পড়িয়েছিলাম, আমি এখন লিখে দিলাম, ঠিক আছে। আনটট, যেটাকে আমরা বলতে পারি অবলা, কথা বলতে পারে না, মানে যে কথা বলতে পারে না, এটাই তার মানে আনটট। আমরা এটার এই হিসেবে কি দিতে পারি? আমরা এটা দিতে পারি চাইলে বোবা, বোবা দিতে পারি, অথবা না বলা কোনো কথা, এটা দিতে পারি। লিটারেট কথা অর্থ হচ্ছে শিক্ষিত, লেটার্ড এইটাও হচ্ছে কি শিক্ষিত, কিন্তু আনআনসার্ড অনুত্তরকৃত, মানে যার উত্তর দেওয়া হয় নাই সেটা অনুত্তরকৃত। তাহলে এই জায়গায় অ্যান্সারটা কি? এই জায়গায় তুমি কিন্তু আনটট হিসেবে বা এটা তো শিক্ষা দেওয়াই হয় নাই, সরি এটা একটু ভুল হয়েছে। আনটট এইটাও তুমি অশিক্ষিত দিতে পারো, যাকে শিক্ষাদান করা হয় নাই তাকেও আনটট বলা যাবে, অশিক্ষিত বলা যাবে। সো ওই হিসেবে এখানে অ্যান্সার আসে কি? আনটট। আমার ফার্স্ট কথাটা একটু ভুল ছিল, হ্যাঁ, ওইটা মানে ওইটাও হয় আবার এটাও হয়। তো এখানে প্যাসেজ অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত আনটট, অশিক্ষিত, কারণ লিটারেট শিক্ষিত, লেটার্ড শিক্ষিত, আনআনসার্ড অনুত্তরকৃত। ওকে, তো আমাদের ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে আনটট। চলো এবার আমরা একটু পরেরটায় চলে যাই। পরে যেটা দেখতে পাচ্ছ, দ্য ওয়ার্ড রিসাইট রেফার্স টু। রিসাইট কথার অর্থ হচ্ছে পড়তে পারা, তাই না? পড়তে পারা, সেটা কি পড়তে পারা? এখন দেখো এখানে এটার সাথে মিলে কিনা। উইথ হোল্ড কথার অর্থ হচ্ছে আটকে রাখা, আটকে রাখার সাথে তো পড়তে পারা মিলে না। কনসিল অর্থ হচ্ছে গোপন রাখা। বি কোয়াইট মানে কি? শান্ত থাকা। এবং লাস্ট যেটা আছে কোট, কোট অর্থ কী? তাহলে এইটাও মিলে না, এইটাও মিলে না, এইটাও মিলে না। তবে এখানে অ্যান্সার কোনটা হওয়া উচিত? এখানে অ্যান্সার কিন্তু হওয়া উচিত কোট। ওকে, অ্যান্সার হওয়া উচিত কি? কোট, মানে পড়তে পারা। আশা করি এই অর্থগুলো তোমরা যদি বোঝো তোমাদের আর তেমন কোনো সমস্যা হবে না, তোমরাও এটা ভালোভাবে করতে পারবে। তো চলো আমরা একটু পরেরটা করে নেই। এইবার যেটা দেখতে পাচ্ছ স্ক্রিপচার,
স্ক্রিপচার কাদেরকে বলে? ধর্মীয় গ্রন্থকে বলা যেতে পারে স্ক্রিপচার। ওকে, ধর্মীয় গ্রন্থকে বলা যেতে পারে স্ক্রিপচার। তো এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ হচ্ছে স্ক্রিন, এটা হচ্ছে পর্দা, তাই না? এটা হচ্ছে পর্দা। তারপর আর কি আছে? এখানে আছে স্ক্রাব। স্ক্রাব অর্থ কি? মাজা, মানে কোনো কিছু মাজা হইতে পারে বা কোনো কিছু ঘষা হইতে পারে। ঘষা বা মাজা তুমি যে কোনোটা এখানে ধরতে পারো, ঠিক আছে? বা এখানে ধরতে পারো তুমি হচ্ছে ধোয়া। স্যাক্রেড রাইটিংস মানে কি? স্যাক্রেড অর্থই তো পবিত্র, ঠিক আছে? রাইটিংস মানে লেখনী বা লেখা, পবিত্র লেখা। তারপরটা কি আছে? স্ক্রাপল। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ক্রাপল? স্ক্রাপল মিনিং হচ্ছে গিয়ে কুরুচিপূর্ণ। কি? এটার মিনিং হচ্ছে কুরুচিপূর্ণ। কথা কি বোঝা গেছে? এটার মিনিং হচ্ছে কুরুচিপূর্ণ। তাহলে আমরা এখানে অ্যান্সার কি ধরতে পারি? স্ক্রিপচার এর মিনিং ধরতে পারি আমরা এখানে স্যাক্রেড রাইটিংস, মানে কি? এটা পবিত্র লেখা, এইভাবে হবে। কথা কি বোঝা গেছে তো? তাহলে এইভাবে করে আমরা একটা এমসিকিউ সলভ করতে পারি। এই ধরো এটা হচ্ছে ডি নাম্বার। এই ডি নাম্বারে কি লেখা আছে? দ্য বার্ড ল্যাকড, মানে এই পাখির অভাব ছিল বা এই পাখির ঘাটতি ছিল। কিসের ঘাটতি ছিল? আমরা একটু বের করে নেই, ঠিক আছে? অল সেন্স কথাগুলোর মানে হচ্ছে সকল অনুভূতি। হ্যাঁ, সকল অনুভূতি। সকল অনুভূতি কিসের? একটা হচ্ছে হিউমোরসের, একটা হচ্ছে স্পিরিটসের, একটা হচ্ছে সিভিলিটির, আর একটা হচ্ছে হিউম্যানিটি, মানে এই কয়টার। তাহলে আমরা কি করতে পারি? হিউমোরস বলতে বোঝায় হচ্ছে হাস্যরসের। ওকে, ইহার ঘাটতি ছিল হাস্যরসের সকল অনুভূতির, ঠিক আছে? অল সেন্স অফ স্পিরিটস মানে কি? আত্মার সকল অনুভূতির ঘাটতি ছিল। অল সেন্স অফ সিভিলিটি মানে মানে সভ্যতার সকল অনুভূতির ঘাটতি ছিল। নাকি লাস্টে যেটা আমরা পাই সেটা হচ্ছে হিউম্যানিটি, তার কি মানবতার ঘাটতি ছিল? অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো। সভ্যতা, অসভ্যতা যেটাই বলো না কেন, যেমন সে কোথায় যেত? সে বনে যেত, ফলগুলো খেত, ফলগুলো খাওয়ার ফলে ফল বিক্রেতার সেখানে লাভ হইতো না, লস হইতো, তাই না? তার মানে কি? তার সভ্যতার ঘাটতি ছিল, ঠিক আছে? হাস্যরস কেন করবে একটা পাখি সেটাও বলো। অল সেন্স অফ স্পিরিট, আত্মার সকল অনুভূতি কেন লাগবে তার? হ্যাঁ, মানুষের আত্মার সাথে মিল আছে, পাখির সাথে মানুষের সাথে আত্মার এখানে ধরা হয় নাই, কারণ ও তো একটা জীব। হ্যাঁ, ও তো মানুষ না, ও তো একটা মানে কি, ও তো একটা পাখি, জাস্ট ও একটা পশু পাখি। ওকে, মানে পশু না, একটা পাখি জাস্ট, এই জন্য। তাহলে আমার অ্যান্সার কি হওয়া উচিত? আমার অ্যান্সার হওয়া উচিত হচ্ছে অল সেন্স অফ সিভিলিটি, মানে সভ্যতার সকল অনুভূতি তার মধ্যে ছিল না বা তার মধ্যে ঘাটতি ছিল। ওকে, আসো একটু পরেরটায় যাই। পরেরটা গিয়ে দেখি আমাদের এখানে কি আছে। গোল্ডস্মিথস ওয়ার্ক টার্ন আউট টু বি, মানে স্বর্ণকারের কাজ। এখানে স্বর্ণকারের কাজ টার্নড আউট টু বি মানে কি? পরিণত হলো ভেরি, খুবই। কিসে পরিণত হলো? দেখো তো কিসে পরিণত হতে পারে? প্রথমটা হচ্ছে স্পিরিচুয়াল,
স্পিরিচুয়াল কথার অর্থ কি? স্পিরিচুয়াল কথার অর্থ হচ্ছে আধ্যাত্মিক। ওকে, আধ্যাত্মিক কাজে। কনস্পিশিয়াস, কনস্পিশিয়াস অর্থ কি বলতো? কনস্পিশিয়াস অর্থ হচ্ছে গিয়ে সুস্পষ্ট। আস্তে আস্তে করে ক্লাস করো, এত ইয়ের দরকার নাই, সুস্পষ্ট। এরপর কি আছে? এরপরে আছে হচ্ছে রিপালসিভ। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপালসিভ? রিপালসিভ কথাটার অর্থ হচ্ছে বিকর্ষণকারী। ওকে, বিকর্ষণকারী। তারপরে আনপ্রিপ্রসেসিং। আনপ্রিপ্রসেসিং মানে এটা তুমি বলতে পারো অপ্রক্রিয়াধীন। অপ্রক্রিয়াধীন, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা আসা উচিত বলে তোমার মনে হয়? খুবই সুস্পষ্ট কাজ করেছে, আধ্যাত্মিক লেভেলের তো করতে পারে না, তাহলে জাদুটোনা করতে হবে, তাই না? বিকর্ষণকারী মানে এটার অপোজিট বোঝাইতেছে, অপোজিট তো হবেই না। তার মানে কি, এটা হইলে কি হওয়া উচিত? এটা হওয়া উচিত সুস্পষ্ট, একদম নিখুঁত কাজ করেছেন। তাই অ্যান্সার আমার মতে হচ্ছে কনস্পিশিয়াস। ওকে, এই অ্যান্সারটাই হবে। আসো এই পরেরটায় যাচ্ছি। What was the bird doing for the fruiterers? কি করতেছিল? Escalating their profit. তাদের লভ্যাংশ বৃদ্ধি করতেছিল। লভ্যাংশ বৃদ্ধি করছিল। আসলেই রিডিউসিং, হ্রাস করছিল দ্য প্রফিট। অ্যান্সার তো এটাই হওয়া উচিত। এনলার্জিং, এখানে এটা মানে বৃদ্ধি বোঝায়। ম্যাক্সিমাইজিং, হ্যাঁ, সর্বোচ্চ করা বোঝায়। ঠিক আছে, সর্বোচ্চকরণ বোঝায়। তাহলে অ্যান্সার তো আমরা অলরেডি পেয়েই গেছি, তাই না? এটার বাইরে তো কোনো অ্যান্সার হওয়ার কথা না। তাহলে এখানে অ্যান্সার কি হবে? পাখি ফল বিক্রেতাদের জন্য কি করতেছিল? পাখি ফল বিক্রেতাদের লভ্যাংশকে হ্রাস করে দিচ্ছিল। আসো এইবার আমরা এইবার আমরা পরেরটায় যাই। Some people commented that, কিছু মানুষ মন্তব্য করেছেন যে the bird was just to get a gold case. এই পাখিটা কি ডিসপারেট ছিল? ডিসপারেট জীবন তো না। ডিসপারেট কি? ডিসপারেট তো হচ্ছে গিয়ে মরিয়া। মরিয়া ছিল এই স্বর্ণের খাঁচাটা পাওয়ার জন্য, নাকি প্রাউড ছিল, গর্বিত ছিল স্বর্ণের খাঁচাটা পাওয়ার জন্য, নাকি সে ক্লান্ত হয়ে গেছিল স্বর্ণের খাঁচা 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 করতে করতে? এই জায়গায় ক্লান্ত হয়ে গেছিল, নাকি ফরচুনেট, সে ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে গেছিল স্বর্ণের খাঁচাটা পেতে? সে খুবই সে ভাগ্যবান হয়েছে। বিকজ যখন কোনো প্যাসার্স বাই ওখান থেকে যেতেন, তখন সে তারা বলতো, যদি হি ওর শি হ্যাড লার্ন ইফ শি লার্নস নাথিং, যদি সে কিছু নাও শিখে, অ্যাটলিস্ট শি গট দ্য কেস, সে তো খাঁচা তো পাইছে। হোয়াট আ লাকি বার্ড, কত ভাগ্যবান পাখি, এটাই বলা হতো, তাই না? তাহলে সেই হিসাব করলে আমাদের এখানে অ্যান্সারটা আসে ফরচুনেট। ওকে, দ্য বার্ড ওয়াজ ফরচুনেট। ক্লিয়ার সবাই? আসো এইবারেরটা আমরা একটু যাই এমসিকিউ সলিউশনের মধ্যে। এখানে দেখা যাচ্ছে দ্য মেজার্স টেকেন টু, মেজার্স মানে পদক্ষেপ, টেকেন নেওয়া হয়েছে
নেওয়া হয়েছে টু এডুকেট দ্য বার্ড, পাখিটা শিক্ষিত করতে, ওয়াজ সেটা কি ছিল, সেটা কি সাকসেসফুল, মানে সেটা কি সফল ছিল? অবভিয়াসলি নট, এটা সফল ছিল না, তাই না? এটা কি এপোচ মেকিং, নবযুগ সৃষ্টিকারী কোনো পদক্ষেপ ছিল? আসলে পাখিকে কি এত কিছু শেখানো যায় বলতো? পরেরটা ছিল হচ্ছে ফুচেল, তাই না? এটা ছিল, এটার মানে কি? এটার মানে হচ্ছে নিরর্থক, এটা কোনো অর্থ নাই, তাই না? এটার কোনো অর্থ নাই। তোমার অলরেডি বুঝে গেছে অ্যান্সারটা এইটাই হওয়া উচিত, তাই না? ফুচেল মানে নিরর্থক, এটাই হওয়া উচিত। কিন্তু পরেরটা যদি আমি বলি এটার অর্থ কি, আমরা একটু অর্থটা জেনে রাখি। অর্থ জেনে রাখলে আমাদের জন্য কি হবে? অর্থ জেনে রাখলে আমাদের জন্যই ভালো যে আমরা অর্থ অনুযায়ী এগুলো করতে পারতেছি। টাইম বেফিটিং মানে হচ্ছে সময় উপযোগী। তোমরা বুঝতে পারতেছো সময় উপযোগী শিক্ষা সে পাচ্ছে না, বিকজ সময় উপযোগী শিক্ষা মানুষের দরকার, পশু পাখিদের দরকার নাই, তাই না? তাই আমার অ্যান্সার হওয়া উচিত ফুচেল, অর্থ নিরর্থক। আসো এই পরেরটায় যাই আমরা। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অনুযায়ী, অ্যাকর্ডিং টু কথার অর্থ কি? অনুসারে বা অনুযায়ী, অনুসারে বা যাক গেছে গেছে, অনুযায়ী। দ্য প্যাসেজ মানে কি বলা হয়েছে? ট্রু ফ্রেন্ডস অ্যান্ড ওয়েল উইশার্স আর হার্ডলি ট্রু ফ্রেন্ডস মানে সত্যিকারের বন্ধু, অ্যান্ড ওয়েল উইশার এবং শুভাকাঙ্ক্ষী, এখানে শুভাকাঙ্ক্ষী এগুলো বলছে। আর হার্ডলি, হার্ডলি মানে কি? না করা। হার্ডলি মানে কি? না করা। তাদেরকে কি কোনো ধরনের পুরস্কার দেওয়া হয়? হ্যাঁ, তাদেরকে কি কোনোভাবে পুরস্কৃত করা হয়? রিওয়ার্ডেড? নো। ডেপ্রাইভড, তাদেরকে কি করা হয়? বঞ্চিত করা হয়, মানে বঞ্চিত করা হয় না বলতেছে। হার্ট কথার অর্থ কি? ব্যথিত হওয়া, তাই না? পেইড অর্থ হচ্ছে প্রদান করা, তাদেরকে প্রদান করাই হয় না, সেটা বেতন হোক যে কোনো কিছু হোক তাদেরকে প্রদান করা হয় না। তাহলে এখানে অ্যান্সার আসা উচিত কি? অ্যান্সার আসা উচিত কিন্তু পুরস্কৃত। আসল যে শুভাকাঙ্ক্ষীরা তারা তো ভালোর জন্যই বলে, তাদেরকে তো পুরস্কৃত করা উচিত, কিন্তু এই প্যাসেজে সেটা হয় নাই, ঠিক আছে? যার কারণে এই অ্যান্সারটা আমরা রিওয়ার্ডের ধরবো, বিকজ এই হার্ডলি ইজ আ নেগেটিভ ওয়ার্ড। তোমরা নেগেটিভ ওয়ার্ড যদি পড়ো তাহলে নেগেটিভ ওয়ার্ড পড়ার জন্য একটা কোশ্চেন পড়বা। কী কী আছে নেগেটিভ ওয়ার্ড? নো, নট, নবডি, নান, নাথিং, নো, অন, নাইদার, নেভার, লেস, লিটল, সেলডম, ফিউ, হার্ডলি, স্কার্সলি, এই কটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে আমার এই অ্যান্সারটা শেষ হলো। এই পরে আমরা আরেকটা অ্যান্সার করে ফেলি এমসিকিউর, তারপরে আস্তে আস্তে হচ্ছে কোশ্চেন অ্যান্সার করবো। ক্লিয়ার? কোশ্চেন অ্যান্সারটা করে ফেলবো। এখন দেখো, দ্য প্যাসেজ মেইনলি ডিলস উইথ, প্যাসেজ মেইনলি এখানে কি? দ্য ব্যাড এফেক্টস। ব্যাড এফেক্টস বলতে আমরা কি বুঝি? ব্যাড এফেক্টস বলতে হচ্ছে গিয়ে আমরা কুফলকে বুঝি, কুফল অফ আ গ্র্যান্ড রিসিপশনস, মহা অভ্যর্থনা। আসলে কি রাজার মহা অভ্যর্থনাটাকে এখানে হাইলাইট করা হয়েছে? এমন তো কিছু করা হয় নাই, তাই না? দ্য ব্যাড এফেক্টস অর্থ কুফল, এটার অর্থ তোমরা জানো অলরেডি। আননেসেসারি অ্যারেঞ্জমেন্ট, অপ্রয়োজনীয় ব্যবস্থা। অপ্রয়োজনীয় ব্যবস্থা অ্যান্ড এক্সপেন্ডিচার এবং ব্যয়। আচ্ছা, তার মানে কি বলা হয়েছে? অপ্রয়োজনীয় ব্যবস্থা এবং ব্যয়ের কুফল, নাকি দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন,
শিক্ষার গুরুত্ব সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, নাকি দ্য লাক্সারিয়াস অফ দ্য কিং, রাজার আভিজাত্যকে এখানে বলা হয়েছে? কোনটাকে বলা হয়েছে একটু আমরা দেখে নিব। ঠিক আছে, এখানে কিন্তু রাজার কোনো ধরনের খরচ করার দরকার ছিল না পাখির উপরে, পাখি কিন্তু পাখির মতোই থাকতো। ঠিক আছে, তার মানে আমরা ধরতে পারি এই আনসারটা হচ্ছে এইটাই। এই আনসারটা কোনটা? এই আনসারটা হচ্ছে এইটাই। ক্লিয়ার? আশা করি তোমরা এই 10টা এমসিকিউ বুঝতে পেরেছ। এরপর আসো আমরা একটু কোশ্চেন আনসারে যাই। ওকে, কোশ্চেন আনসার। Why did the king want to educate the bird? কেন রাজা চায় এই পাখিটিকে শিক্ষিত করে তুলতে? হ্যাঁ, অবশ্যই বিশাল একটা কাহিনী আছে। এখানে আমি একটু লিখে ফেলি। The bird being literate, পাখিটা অশিক্ষিত হওয়ার কারণে could not recite a scripture। মানে কি বলতো? পাখিটা অশিক্ষিত হওয়ার কারণে সে ধর্মীয় কোনো গ্রন্থ বা এগুলো পড়তে পারে না। ঠিক আছে, কি করতে পারে না? পড়তে পারে না। তারপরে lacking manners, এখানে lacking manners it only hoped ইহা কি করত? লাফাইতো। and fly or flew দিলাম এখানে। but কি করতে পারে না? it only hoped and flew, এটা দিতে পারো, আর বাদ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপরে কি করতো? it also brought down the profit of the fruiterers in the royal market। That's why the king wanted to educate the bird। The king wanted to educate the bird। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অ্যান্সারটা কীভাবে দেওয়া আছে। ইহা শুধুমাত্র লাফাতো এবং উঠতো। ইট অলসো বট ডাউন দ্য প্রফিট অফ দ্য ফ্রুটার্স, ইহা কিন্তু ফল বিক্রেতাদের লভ্যাংশকে হ্রাস করে দিত ইন দ্য রয়্যাল মার্কেট, মানে রাজবাজারে বা স্থানীয় বাজারে, যার কারণে রাজা চেয়েছিল এই পাখিটাকে শিক্ষিত করে তুলতে, যাতে করে সে এই কাজগুলো আর না করে। ওকে, তো মোটামুটিভাবে এই অ্যান্সারটা লেখা হয়ে গিয়েছে। এর পরের যেটা আছে আমরা এই পরেরটা একটু লিখে নেই।